50 বিক্ষোভকারী নিহত। যুদ্ধের দ্বার প্রান্তে ইরান, ট্রাম্পের সাহায্যের আড়ালে কি সামরিক হস্তক্ষেপ? আসসালামু আলাইকুম। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এখন আর কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই, তার রূপ নিয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধে। রাজধানী তেহরান থেকে শুরু করে সিরাজ, তাবরিজ আর কেরমান, পুরো ইরান এখন চলছে। আর ঠিক এই সময়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ঘোষণা করেছেন, ইরান এখন স্বাধীনতার দিকে তাকিয়ে আছে এবং যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত। ট্রাম্পের এই সহায়তার মানে কি সরাসরি সামরিক অভিযান, নাকি ইরানের রাজপথ দখল করা জনতার জন্য বড় কোনো সারপ্রাইজ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শনিবার রাত বাড়ার সাথে সাথে ইরানের রাজপথ হয়ে ওঠে রণক্ষেত্র। রয়টার্সের খবর অনুযায়ী তেহরানের সাদাতাবাদ এলাকা এখন পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে। এমনকি তেহরানের পশ্চিমে কারাত শহরে একটি সরকারি পৌরভবনেও আগুন ধরিয়ে দিয়েছে ক্রুদ্ধ জনতা। এরই মধ্যে ইরানের নির্বাসিত শাহজাদা রেজা পাহলভি এক জোরালো আহ্বান জানিয়েছেন, এই আন্দোলনকে যেন বর্তমান ধর্মীয় সরকারকে উৎখাতের চূড়ান্ত বিদ্রোহ রূপ দেওয়া হয়। পরিস্থিতি এমন যে আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনী একে সন্ত্রাসীদের কাজ বলে দোহাই দিচ্ছে। বিক্ষোভ দমনে কোনো রাগঢাক রাখছে না ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংগঠন HRAN তথ্য মতে এ পর্যন্ত অন্তত 50 জন বিক্ষোভকারী এবং 15 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে 2300 জনেরও বেশি মানুষকে। তেহরানের বাহারিস্তান শহর থেকে 100 জন সশস্ত্র দাঙ্গাকারীকে গ্রেপ্তারের দাবি করেছে তাসনিম নিউজ। আইআরজিসি সাব জানিয়ে দিয়েছে, শাসন ব্যবস্থা রক্ষা করা তাদের কাছে ডেডলাইন বা চূড়ান্ত সীমা। অন্যদিকে সেনাবাহিনীও কৌশলগত অবকাঠামো রক্ষায় মাঠে নামার ঘোষণা দিয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এই পরিস্থিতিকে দেখেছেন সহনশীলতার খেলা হিসাবে। তাদের মতে, বিক্ষোভকারীরা চাচ্ছে সরকারের শীর্ষ ব্যক্তিরা পালিয়ে যাওয়া পর্যন্ত চাপ বজায় রাখতে। আর ঠিক এই নাজুক মুহূর্তেই ট্রাম্পের সহায়তা দেওয়ার ঘোষণা ইরানের জন্য আশীর্বাদ হলেও সরকারের জন্য এক চরম দুঃস্বপ্ন। ট্রাম্প বিস্তারিত না বললেও বিশ্লেষকরা মনে করেছেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এবার হয়তো বড় কোনো সরাসরি পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। ইরান কি তবে শাহ আমলের সেই রাজতন্ত্রের দিকে ফিরছে, নাকি ট্রাম্পের সহায়তায় নতুন কোনো গণতান্ত্রিক সরকারের অভ্যুদয় ঘটবে? আপনার কি মনে হয় ট্রাম্পের এই হস্তক্ষেপ কি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করবে? কমেন্টে আপনার মতামত জানান। ইরানের এই আগুনের খবরের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।